পেশা হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, একজন নারীকে ভোগ্যবস্তু হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেইটার প্র্যাকটিসটা বরং বাড়ছে। আমার সেই বন্ধু, তিনি রাত 10টায় টিউশন শেষ করে মল চত্বরে দাঁড়িয়েছেন। তখন হচ্ছে প্রক্টোরিয়াল টিমেরই হচ্ছে তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, এই বলে যে রাত 10টার পরে কোনো মেয়ে মল চত্বরে থাকতে পারবে না। তো এবং এইটার প্রেক্ষিতে যখন প্রতিবাদ করা হয় তখন বলছে যে ঠিক আছে, আপনি যেহেতু অনেক প্রগতিশীল, আপনারা আমাদের রুমে আসেন, এবং উত্তরোত্তর বেড়েছে। এবং একই সাথে এখানে হচ্ছে যে মব লিঞ্চিং বলি, একটা মানুষকে নিয়ে কটূক্তি করার প্র্যাকটিসটা বলি, সেই নিরাপত্তা তো আসলে কমেই নাই, বরং আরো বেড়েছে। এখানে আজকে যদি আমরা কোনো একটা হেনস্থার শিকার হই বা একটা কোনো অস্বাভাবিক বিষয়ের শিকার হই, তাহলে আমি আমার বিচারটা নিয়ে একটা জায়গায় যাব, সেইটা কিন্তু এখনো পর্যন্ত গড়ে ওঠে নাই। নারীদের হলের সংকট নিয়ে অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রশাসনকে সেই চাপ দেওয়ার জায়গাটায় কিন্তু এখনো কেউ কাজ করতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রশ্নে অনেক রকম কথা আসছে, তাহলে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বাজেট, সেই বাজেটে কেন গবেষণার বাজেট নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ আলোচনা দিচ্ছেন না? বাজে চিন্তার প্র্যাকটিস, বাজে অঙ্গভঙ্গির প্র্যাকটিস, মানে অসংখ্য এরকম নিদর্শন আছে যেটা দিয়ে একটা মানুষ আরেকটা মানুষকে ছোট করতেছে নিয়মিত, সেইগুলোর প্র্যাকটিস কিন্তু বেড়েছে এবং সেইগুলোই হচ্ছে আমরা দেখতেছি। ফলে আমরা আসলে ক্যাম্পাসের যে নিদর্শন সেটা ভালো মনে করছি না।